আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সাউদাস ফুড ল্যাব। আজ আমি আপনাদের কাছে হাজির হলাম বিরিয়ানির রেসিপি নিয়ে, যা আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। প্রথমেই সসপ্যানে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। একটু গরম হয়ে আসলে এতে 1 কাপের মতন পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে বেরেস্তা বানিয়ে নিব। অর্ধেক বেরেস্তা উঠিয়ে রাখবো বিরিয়ানি পরিবেশনের জন্য। আর অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতন রসুন বাটা এবং আদা বাটা। এখন ঢেলে দিব কেটে রাখা আলুগুলোকে 2-3 মিনিটের মতন ভেজে নিব। এখানে আমি 4টি বড় সাইজের আলু ইউজ করেছি। এখন ঢেলে দিচ্ছি 1 কেজির মতন কেটে রাখা গরুর মাংস। মাংসগুলোকে এখন হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন মরিচের গুঁড়া, 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতন জিরার গুঁড়া, 3 টেবিল চামচের মতন বিরিয়ানির মশলা। আপনারা চাইলে মশলার পরিমাণ একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি আমন্ড, বাদাম, কিশমিশ আর কাঁচামরিচ। সব উপকরণ দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পানি। এতে 1 টেবিল চামচের মতন ভিনেগার ইউজ করেছি। ভিনেগার মাংসগুলোকে সিদ্ধ হতে সাহায্য করবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে একটি বাটিতে উঠিয়ে রাখবো। আলুগুলোকে একদমও ওভারকুকড করা যাবে না, না হলে আলুগুলো ভেঙে যেতে পারে। 1 কেজির মতন পোলাও চাল ধুয়ে রেখেছিলাম। এখন চালগুলোকে ঢেলে দিচ্ছি। এখন চালগুলোকে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন কেওড়ার জল। ঢেলে দিচ্ছি পরিমাণ মতন পানি। বলে রাখা ভালো, শুরুতেই লবণের পরিমাণ বেশি দিতে যাবেন না। চাল সিদ্ধ করার সময় তা অ্যাডজাস্ট করে নেবেন। এখন ঢাকনা দিয়ে চালগুলোকে সিদ্ধ হতে দিব। চালের পানি কিছুটা শুকিয়ে আসলে আলুগুলোকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন ঘি। ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তৈরি হয়ে গেল বিরিয়ানি। বিরিয়ানিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। সেম প্রসেস ফলো করে আপনারা মুরগি অথবা খাসির মাংস দিয়েও বিরিয়ানিটি বাড়িতে ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।